অদিতি ঘোষের লেখা গল্প হেরেও সুখ। পুরো 5 বছর পর বৃদ্ধাশ্রম থেকে গতকাল সন্ধ্যায় বাড়ি এসেছেন অপর্ণা মুখার্জি। আজ তার একমাত্র নাতনি শতরূপার 10 বছরের জন্মদিন। তাই ছেলে আকাশ ও পুত্রবধূ অন্বেষা গিয়ে তাকে নিয়ে এসেছে। এর আগে এসেছিলেন শতরূপার 5 বছরের জন্মদিনে। সেবার অনুষ্ঠানটা হোটেল ভাড়া করে হয়েছিল, এবার সে ব্যবস্থা করা হয়নি। এবার বাড়ির উঠোনে প্যান্ডেল করা হয়েছে। গোটা প্যান্ডেলটা বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। সাদা আর লাল নকল গোলাপ দিয়ে একটা গেট করা হয়েছে। গেটের মাথায় একটা সাইনবোর্ডের উপর রং বেরঙের টুনি আলো দিয়ে লেখা হয়েছে শুভ জন্মদিন শতরূপা। সন্ধেই অনুষ্ঠান। সন্ধে 7টার থেকেই অতিথি অভ্যাগতরা আসতে শুরু করবেন। তাই বিকেল 5টার থেকেই পার্লার থেকে দুজন বিউটিশিয়ান এসে গেছেন শতরূপা ও অন্বেষাকে সাজাতে। বাংলার অধ্যাপিকা অন্বেষা খুব একটা সাজগোজ করতে পছন্দ করে না, কিন্তু একটা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ আকাশ অত্যন্ত আধুনিক মনস্ক। ওর ইচ্ছাতেই বিউটিশিয়ানের কাছে সাজতে হচ্ছে অন্বেষাকে। সাজতে যাওয়ার আগে অন্বেষা একটা সবুজ পাড় ও আঁচলওয়ালা সাদা কাঞ্জিভরম শাড়ি অপর্ণার ঘরে দিয়ে গেছে। বারবার করে অনুরোধ করে গেছে যেন অপর্ণা শাড়িটা পরেন। আকাশ নিজে পছন্দ করে নাকি তার জন্য কিনেছে শাড়িটা। এত জমকালো শাড়ি পরতে একদমই ইচ্ছে করে না অপর্ণার, কিন্তু তবুও ছেলের মন রাখতে তাকে পরতে হবে শাড়িটা। তা না হলে অশান্তি হবে। সারা জীবন নিজে শিক্ষকতা করেছেন। তারপর তার স্বামী অম্বরীশ মুখার্জি ছিলেন একজন নামজাদা কার্ডিওলজিস্ট। অর্থের অভাব কোনোদিন ছিল না, তবুও নিজের জন্য কখনো এত দামি শাড়ি কেনেননি তিনি। স্বামী অম্বরীশ ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ। সাজ পোশাকের ব্যাপারে উদাসীন ছিলেন চিরকাল। শাড়িটা দেখে আজ স্বামীর কথাই মনে পড়ে যাচ্ছে অপর্ণার। নাতনি তো দূরের কথা, ছেলের বিয়েটাই দেখে যেতে পারেননি তিনি। বড়ই স্বল্পায়ু ছিলেন মানুষটা। নিজে কার্ডিওলজিস্ট হয়েও মাত্র 50 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান নিজের চেম্বারে। তখন অপর্ণার বয়স মাত্র 44। আজ অম্বরীশ বেঁচে থাকলে সব কিছুই অন্যরকম হতো। নাতনির জন্মদিন উপলক্ষে অন্তত বৃদ্ধাশ্রম থেকে আসতে হতো না অপর্ণাকে। বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত অবশ্য তিনি নিজেই নিয়েছিলেন। শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর অপর্ণার সময় কেটে যেত ছোট্ট রূপাকে নিয়ে। অন্বেষার মেটার্নিটি লিভের মেয়াদ শেষ হলে ও কলেজে যেতে শুরু করলো। তখন থেকে শতরূপার সব দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন অপর্ণা। যতক্ষণ অন্বেষা কলেজে থাকতো ততক্ষণ অপর্ণা নিজের কাছে আগলে রাখতেন নাতনিকে। কিন্তু শতরূপার 1 বছর বয়স থেকে ওর দেখাশোনা করার জন্য একজন অল্প বয়সী পরিচারিকা রাখা হয়েছিল। এই ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন অপর্ণা, কিন্তু আকাশ নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। কাজেই অপর্ণাকে মেনে নিতে হয়েছিল এই ব্যবস্থা। কিন্তু রূপাকে ছাড়া থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তাই অন্বেষা ও আকাশ বেরিয়ে গেলে রূপাকে নিজের ঘরে নিয়ে চলে আসতেন তিনি। চাঁপা নামের ওই পরিচারিকা এতে ভীষণ খুশি হতো, কারণ সে দীর্ঘ সময় দায়মুক্ত থাকত। রূপাকে খাওয়ানো, ঘুম পাড়ানো সবই করতেন অপর্ণা নিজে। সমস্যা হতো রবিবার বা অন্য কোনো ছুটির দিনে, কারণ রূপা ঠাম্মির কাছে খাবে, ঠাম্মির কাছে ঘুমোবো এইসব বায়না করত। চাঁপা অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করত। সমস্যা বাড়লো রূপা আর একটু বড় হতে। ও জিদ ধরত রাত্রে অপর্ণার কাছেই শোবে বলে। কিন্তু এতে ঘোরতর আপত্তি ছিল আকাশের। ও বলল, মায়ের যথেষ্ট বয়স হয়েছে, মায়ের পক্ষে রূপার খেয়াল রাখা সম্ভব নয়, ও চাঁপার কাছেই শোবে। কাজেই রূপাকে চাঁপার কাছেই শুতে হতো। খুব কান্নাকাটি করতো রূপা। তারপর কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়তো। অন্বেষা নিজের কাছে মেয়েকে রাখতে চাইতো, কিন্তু তাতে সম্মত হতো না আকাশ। রোজই রাত্রে কান্নাকাটি করতো রূপা। এতে ভীষণ বিরক্ত হতো আকাশ। একদিন অপর্ণাকে সরাসরি বলেই ফেলল, দেখো মা, তোমার অপরিণামদর্শিতার জন্য কি হয়েছে? চাঁপা থাকা সত্ত্বেও নিজের কাছে রূপাকে আগলে রেখে তুমি ভুলই করেছো। তুমি যদি সেটা না করতে তাহলে আজ এই পরিস্থিতি হতো না। রোজ রোজ এই অশান্তি আর ভালো লাগে না। এর সমাধান নিশ্চয়ই তোমার জানা নেই। আমি আর কিছু ভাবতে পারছি না। অপর্ণা মুখে কিছু বললেন না, চুপচাপ ছেলের কথাগুলো শুনে গেলেন। কিন্তু এই সমস্যার সমাধান করতে তখনই সিদ্ধান্ত নিলেন একটা হোমে চলে আসার।
অপর্ণার ঘনিষ্ঠ বান্ধবী ও কলিগ সুমিত্রা রায় 2 ছেলে থাকা সত্ত্বেও অবসর নেওয়ার পর হোমে চলে এসেছিলেন নিজের মতো করে থাকবেন বলে। বান্ধবীর সঙ্গে দেখা করতে হোমটায় একবার গিয়েছিলেন অপর্ণা। হোমটার নাম আনন্দনিকেতন। ওখানকার সমস্ত ব্যবস্থা খুব ভালো, পরিবেশটাও খুব ভালো। অপর্ণা সুমিত্রার মুখেই সব গল্প শুনে বুঝেছিলেন যে সুমিত্রা ওখানে খুব ভালো আছেন। আর দেরি না করে তিনি সেদিন রাত্রেই সুমিত্রাকে ফোন করে অপর্ণা নিজের সিদ্ধান্তের কথা জানালেন। পরদিনই আকাশ ও অন্বেষা বেরিয়ে গেলে আনন্দনিকেতনে গিয়েছিলেন অপর্ণা। ওখানে গিয়ে জেনেছিলেন যে দোতলায় একটা ঘর তখন সবে ফাঁকা হয়েছিল। অন্যান্য হোমের তুলনায় আনন্দনিকেতনের চার্জটা অনেকটাই যেমন বেশি দিতে হবে, তেমনি সমস্ত দিক দিয়ে সুযোগ সুবিধাও অনেক বেশি। নিজের সারা জীবনের সঞ্চয় ও স্বামীর রেখে যাওয়া টাকা যা আছে তাতে বাকি জীবন হোমের চার্জ দিয়েও স্বাধীনভাবে খরচ করতে কোনো অসুবিধা হবে না তার। সব জেনে উনি সেদিনই সমস্ত ব্যবস্থা পাকা করে এসেছিলেন। রাত্রে খাওয়ার টেবিলে আকাশ ও অন্বেষাকে জানিয়েছিলেন নিজের সিদ্ধান্তের কথা। সেদিন ছিল জুলাই মাসের 24 তারিখ। উনি বলেছিলেন, আগস্টের 1 তারিখে আমি হোমে চলে যাব। বাকি জীবনটা একটু নিজের মতো করে কাটাতে চাই। তোমাদের জানানো প্রয়োজন মনে হলো বলে জানালাম, তবে আমার সিদ্ধান্ত নড়চড় হবে না। অন্বেষা আপত্তি জানালো। আকাশের হাবভাব দেখে মনে হয়েছিল ও সম্মতি আছে। ও বলেছিল, যদি সমস্ত রকম ফেসিলিটিস থাকে, যদি তোমার কোনো অসুবিধা না হয় তবে থাকতে পারো, তবে কোনো অসুবিধা হলেই বাড়িতে ফিরে আসবে। এরপর আর কোনো কথা হয়নি। সব গোছগাছ করে নির্দিষ্ট দিনে আনন্দনিকেতনে চলে গিয়েছিলেন তিনি। আকাশ ও অন্বেষা দিতে গিয়েছিল তাকে। তারপর দেখতে দেখতে কেটে গেছে 7টা বছর। এর মধ্যে একবার এসেছিলেন এই বাড়িতে, সেটা শতরূপার 5 বছরের জন্মদিনের সময়। সেবারও আকাশ ও অন্বেষা গিয়ে নিয়ে এসেছিল তাঁকে। সাজানো কমপ্লিট হয়ে গেলে এক প্রকার ছুটেই অপর্ণার ঘরে ঢুকলো শতরূপা। একটা পিঙ্ক কালারের গাউন পরে আর সেজেগুজে পরীর মতো লাগছে শতরূপাকে। ওর পিছু পিছু ঢুকলো আকাশ ও অন্বেষা। আকাশের হাতে একটা ছোট নেকলেসের বাক্স, অন্বেষার হাতে একটা কানের দুলের বাক্স। ওরা ঢুকতেই রূপা অপর্ণাকে জড়িয়ে ধরে বলল, ঠাম্মি, আজ তোমাকে কথা দিতে হবে যে তুমি আর হোমে যাবে না, এখানে আমাদের সঙ্গে থাকবে। যদি তা না হয় তাহলে আমি ড্যাডের দেওয়া নেকলেস, মমের দেওয়া দুল কিছুই পরবো না, আর কেকও কাটবো না। আকাশ বলল, তুমি একটু ওকে বুঝিয়ে বলো মা, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কিছুতেই এগুলো পড়াতে পারিনি ওকে। অপর্ণা কিছু বলার আগেই শতরূপা বলল, আমাকে বুঝিয়ে লাভ হবে না ড্যাড, তার থেকে তুমি ঠাম্মিকে বোঝাও, ঠাম্মি যেন আর হোমে না যায়। অপর্ণা বলল, এমন অন্যায় জিত করে না দিদিভাই। তোমার মম আমার হোমে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন। আমি নিজে বন্ধুর সঙ্গে একসাথে থাকবো বলে হোমে গেছি। তোমার যেদিন মন হবে সেদিন তুমি ড্যাড আর মমের সঙ্গে গিয়ে আমার সাথে দেখা করে আসবে। শতরূপা বলল, ড্যাড আর মম তোমার কাছে গেলেও কোনোদিন তো আমাকে নিয়ে যায় না। অপর্ণা বললেন, আমি বলছি এবার থেকে নিয়ে যাবে। শতরূপা বলল, আমার বেস্ট ফ্রেন্ড রুমেলার গ্রানি তো ওদের বাড়িতেই থাকে। ও রাত্রে গ্রানির কাছে ঘুমায়। ওর গ্রানি রোজ রাতে কত গল্প বলে। তুমি এখন থেকে এখানেই থাকবে আর আমাকে রাত্রে গল্প বলবে। অতিথি অভ্যাগতরা আসতে শুরু করেছে, অথচ এক জিদ ধরে বসে আছে শতরূপা। ওকে অপর্ণার ঘর থেকে বার করা যাচ্ছে না। নিরুপায় হয়ে অন্বেষা অপর্ণার হাত ধরে বলল, প্লিজ মা, আপনি রূপার প্রস্তাবে রাজি হয়ে যান। মেয়ের উপর বিরক্ত হয়ে গম্ভীর মুখে দাঁড়িয়েছিল আকাশ। হঠাৎ ওকে জড়িয়ে ধরে শতরূপা বলল, প্লিজ ড্যাড, তুমি ঠাম্মিকে রাজি করাও। আমি জানি তুমি বললে ঠাম্মি না করতে পারবে না। সময় গড়িয়ে যাচ্ছে, অনেক নিমন্ত্রিত এসে গেছে। সবাই আকাশ ও অন্বেষার খোঁজ করছে, তাই চাঁপা ডাকতে এসেছে তাদের। অনন্য উপায়ে আকাশ আর দেরি না করে অপর্ণার হাত দুটো ধরে বলল, প্লিজ মা, তুমি রূপার কথায় রাজি হয়ে যাও, না হলে আমার মান সম্মান বলে আর কিছু থাকবে না। তারপর রূপার মাথায় হাত রেখে বলল, মামনি, আমি কথা দিচ্ছি যে তোমার ঠাম্মি রাজি হলে আমি কালই তোমার ঠাম্মিকে ওখান থেকে একেবারে নিয়ে চলে আসব। এবার তুমি তোমার ঠাম্মিকে রাজি করাও।
দু চোখে জল নিয়ে রূপা অপর্ণাকে জড়িয়ে ধরে বলল, এবার তুমি না করো না ঠাম্মি। রূপার চোখের জলে গলে গেল অপর্ণার হৃদয়। সব অভিমান ভুলে অপর্ণা বললেন, বেশ তাই হবে। আমি আর হোমে থাকবো না। এখন নিচে যাও তোমার ড্যাড আর মমের সঙ্গে। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তবে দাঁড়াও, তার আগে তোমার জন্য আনা উপহারটা তোমাকে দিই। কথা বলতে বলতেই উনি ব্যাগ থেকে একটা গয়নার বাক্স বার করলেন। তার ভেতর থেকে বেরোলো একটা পাথর সেট করা রিস্টলেট। অপর্ণা অন্বেষাকে বললেন সেটটা শতরূপার হাতে পরিয়ে দিতে। অন্বেষা সেটা পরিয়ে দিতেই শতরূপা বলল, এটা আমার আজকের বেস্ট গিফট। আকাশের দেওয়া শাড়িটা পরে আগেই তৈরি হয়েছিলেন অপর্ণা। সবাই একসঙ্গে নিচে নামলেন। নিচে নামতে নামতে অপর্ণার মনে হলো, আজ তিনি নাতনির জিদের কাছে হেরে গেলেন ঠিকই, তবে এমন হারে আছে এক অনির্বাচনীয় সুখ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।